কমছেই না জ্বালানি তেলের সংকট। আরো জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন বিপুল সরকার সানি। সানি, আপনার পেছনে দেখছি দীর্ঘ সারি যানবাহনের, সেখানকার কি অবস্থা? ফিলিং স্টেশনগুলো মালিকরাই বা কি বলছে, বিক্রেতারাই কি বলছে, ক্রেতারাই কি বলছে? বর্ষা জ্বালানি তেলের যে সংকট, গ্রাহকদের তেল না পাওয়ার যে সমস্যা সেটি কিন্তু মিটছেই না, এবং সকাল থেকে রাত পর্যন্ত তেলের যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে দীর্ঘ সারি। আমি যে পাম্পে রয়েছি এই পাম্পে আসলে তেল কখন আসবে সেটির কিন্তু এখন পর্যন্ত খবর নেই, কিন্তু গ্রাহকদের কিন্তু দীর্ঘ যে সারি তারা সিরিয়াল নিয়ে রেখেছেন, তেল আসা মাত্রই জন্য তারা তেল পান, এমন একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে এই দীর্ঘ সময় ধরে তারা তেল পাচ্ছেন না, দীর্ঘ সময় ধরে তাদের অতিবাহিত করতে হচ্ছে। এবং এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে একেবারে কাজকর্ম বাদ দিয়ে, অনেকেই আছেন চাকরিজীবী, তাদের চাকরির সময়টুকু ব্যয় সেই বাদ দিয়ে তারা কিন্তু এইখানে লাইন দিয়ে রেখেছেন শুধুমাত্র তেল পাওয়ার জন্য। এবং তারা বলছেন যে বেশ বেশ কয়েকদিন ধরেই কিন্তু আসলে তেল পাওয়া যাচ্ছে না, ফলে এই তাদের যে সমস্যা এই সমস্যাটা কিন্তু আসলে মিটছেই না। আমরা এখানে যে গ্রাহক রয়েছেন, আপনি তেল নিতে এসেছেন হয় একটু কথা বলি, আপনার তেল নিতে এসেছেন, মানে সমস্যাটা কি বলেন তো আসলে? সমস্যাটা এখন ডিপোতে কোনো তেল নেই, তেল নাই, এবং তেলের গাড়ি যে ওখানে আছে এখন সিরিয়ালে আছে, ওনারাও এখন পর্যন্ত টেস্ট টোকেন পায়নি, যার কারণের জন্য ইনারাও এখন চুপচাপ হয়ে আছে। আর মূলত কালকে যে ঘটনাটা ছিল আর কি, যে ওই যে আমাদের যে রংপুর বিভাগে তো তেলটা পুরোটাই বন্ধ করে দিয়েছিল প্রায় 24 ঘন্টা কি 48 ঘন্টার জন্য। এখন আপাতত নাকি ওটা আবার সমাধান হয়ে গেছে যেহেতু। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি, আপনি তেলের জন্য অপেক্ষা করছেন মনে হয়? জি জি ভাই জি, আমরা ওই যে অলরেডি 8টার দিক থেকে আছি, তেল আসার কথা কিন্তু এখনো আসেনি। নির্দিষ্ট মনে করো যে আজকেই আসবে আর কি, সম্ভাবনা দিছে আর কি। আসলে গ্রাহকরা যে এখানে বলছেন যে দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছেন এবং তারা তেলের জন্য লাইন দিয়ে রাখছেন, কিন্তু তেল পাচ্ছেন না। এবং গতকালকে একটি সমস্যা হয়েছিল, দিনাজপুর যে পাম্প রয়েছে সেই পাম্প থেকে 8টি জেলার যে ট্যাঙ্কলোরের মাধ্যমে তেল সরবরাহ, সেই সরবরাহ কিন্তু বন্ধ ছিল। ফলে যে তেল আসার যে গতকালকে যে তেল আসার কথা ছিল সেই তেলগুলো কিন্তু অনেক পাম্পে আসেনি। এবং পাম্প থেকে বলা হচ্ছে যে ডিপো থেকে বলা হচ্ছে যে সেই তেলগুলো আসলে ছেড়ে দেওয়া হয়েছে, সেগুলো আসতে সময় লাগবে। ফলে এইখানে যে সংকটটা সেই সংকটটা কিন্তু আসলে দীর্ঘায়িত হয়েছে। এবং নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখানে এই তেল পাওয়া না পাওয়া নিয়ে কিন্তু মোটামুটি ভাবে এই হট্টগোল লেগে আছে, বিভিন্ন ধরনের সমস্যাগুলো লেগে আছে। এবং এখানে যারা পাম্প মালিক রয়েছেন, পাম্প মালিকরা তারা বলছেন যে তেলের যে সংকট সেটি সরবরাহ যে পরিমাণে সরবরাহ তারা পাচ্ছেন সেই সরবরাহটা বাড়ানো উচিত, কারণ এখানে যারা গ্রাহক যারা রয়েছেন তাদেরকে যে পরিমাণে তেল দেওয়া হচ্ছে, তাদের যে চাহিদা সেই চাহিদাটা পূরণ করা হচ্ছে না। এবং দীর্ঘ যে যানজট লেগেই থাকছে এই পাম্পগুলোতে, দীর্ঘ যে সমস্যাগুলো সেখানে লেগে থাকছে। এবং এই পাম্প মালিকরা বলছেন যে তেল সরবরাহের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। এখানে যারা গ্রাহক রয়েছেন তারাও বলছেন যে দ্রুত যেন পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই পদক্ষেপ নেওয়া হয়, এটাই তারা বলছেন।